শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারে সবাই বেশ ভালো আছে। আর ছেলের খিচুড়ি সেন্টারে আজকে মিটিং ছিল, মিটিংয়ে গেলাম। তো ওই যে ছেলের ভালো থাকা, ভালো খাওয়া, ভালো বলা, মানে সব কিছুই আমার ভগবানের কৃপায় আমার ছেলের পক্ষে মানে ওকে আছে। তো যাই হোক, খিচুড়িটা আমি ছেলেকে খাইয়ে দিলাম, মেয়ে তো নিজে থেকেই খাচ্ছে। তারপরে ওরা খাইয়ে দুজনেই ঘুমিয়ে গেছে আর আমি এদিকে সংসারের কাজ বিন্দাস করছি। জানো, গুছিয়ে পরিপাটি করে কাজগুলো না করলে কি না ভালোই লাগে না। আর যেহেতু আমি বাবার বাড়ি গেছিলাম, মানে হঠাৎ বাবার শরীর খারাপ বলে হঠাৎ চলে গেছিলাম বাবার বাড়ি। আর এই বিছানার চাদরটা ধুয়ে খাঁচে রেখে দিয়ে চলে গেছিলাম। আসার পরে আমি বিছানাটা পারলাম ভালো করে, যেহেতু ছেলে পেচ্ছাপ ফিরে দেয় কি না, দুদিনে একদিনে না খাঁচলে, প্রতিদিন তো খাঁচতে পারি না বন্ধুরা, সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই, প্রতিদিন খাঁচতে পারি না। কিন্তু আমার এই বিছানার চাদর 3টে আছে, তবু আমি ডেরিয়া করে বিছাই। আর 2 থেকে 3 দিন পর পর খেচে দিই, যেহেতু ছেলে পেচ্ছাপ পিরে, তাই খেচে দিতে হয়। আর এই যে উপরে তোমাদেরকে দেখাচ্ছি, 1 দিন 2 দিন যদি ঘরে না থাকে কিনা, মাকড়াগুলো একদম ঝুল ফেলে দেয় আর ভাল লাগে না। তো চারদিকটা একটু মোটামুটি করে ঝুলগুলোও ছুটিয়ে দিলাম। আর যেহেতু বাবার বাড়ি থেকে বাড়ি আসলাম কিনা, একদম মনটা বলছে কি যে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা কাজ যেন নিজের হাতে যতক্ষণ আমি না করি কিনা ভালো লাগে না। তো হালকা করে এই যে ফ্রিজটাও মুছলাম, ফ্রিজের কাছে মন্দির, আমার যে ভগবান আছে, আমার পতিদেব, আমার বর, তো ওরও ফটোটা মুছে দিলাম। তো ওটা আমাদের বিয়ের অনেক আগের ফটো, ওই উঠিয়ে রেখেছিলো, তো আমাকে ভাল লাগে বলে আমি সামনের দিকেই রেখি। আর এই যে কাচের বোমটাতে ওইগুলো গাছ ছিল, গাছটা নষ্ট মানে মারা গেছে। তো যাই হোক, শুকিয়ে গেছে গাছটা। তারপরে যে টেবিলটা একটু মোটামুটি করে পরিষ্কার করে নেবো, যেহেতু বাবার বাড়ি থেকে আসার পরে কিনা তোমাদেরকে বললাম যে আমি প্রতিটা কাজ যতক্ষণ নিজের হাতে ভালো করে না করি তো ভালো লাগবে না। তো ছেলে মেয়ে খিচুড়িটা খাইয়ে ঘুমিয়ে গেছে, 2 ভাই বোনে ঘুমিয়ে আছে। আর আমি বাড়ির সমস্ত কাজ মানে লাইন ধরে গুছিয়ে করছি। জানছো, গুণ থাকলে কি না সংসারের সমস্ত কাজ করে ফেলা যায়। কেউ ছোট থেকে শিখে আসে, কেউ সময় হলে সব শিখে যায়। যেমন আমি ছিলাম আগুন, এখন চিঙ্গারি হয়ে গেছি। সময়ে সব কিছু আমাকে পাল্টে দিয়েছে। সময়ের সাথে সাথে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু করার চেষ্টা করেছি। তো যাই হোক, যেমন আমি বাবার বাড়িতে চাষির ঘরের একটা মেয়ে ছিলাম। এ থেকে জেড পর্যন্ত আমার কাজ করা ছিল, শেখা ছিল আর জানা ছিল। মা আমাকে প্রতিটা কাজে বলতো, দরকার লাগবে শেখো, কাজে আসবে। সেটাই হলো। কত ধানে কত চাল হয় সেটা সময় শেখাবে না, শেখা ছিল আমার। বাড়িতে বলতে কি, বাড়িতে থাকলেও আমাকে প্রতিদিন এই বান্টিলে 1 বান্টিল করে কাপড় কাচতে হচ্ছে। কিছুটা বাসনপত্র হলো, ওটি ঘষে উঠাবো। আর রান্না যেহেতু এখনও হয়নি, ভাত চাপিয়েছি, দেখো ভাত চাপিয়েছি আর নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলাম। তো এটি রান্না করব। আর যে ওই দেখো, ওকেও খিদে লেগে গেছে, অনেক খিদে লেগে গেছে। তো বন্ধুরা, একা হাতে সব সামলালাম, যেহেতু ওদিকে রান্নাও করছি, এদিকে কাপড় কাচলাম, বাসনপত্র ধুলাম, বাড়িঘর ঝাড়ঝাটা দিলাম। ছেলে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, কিন্তু আমি মনের মতো করে লাইন বাই লাইন কাজগুলো করতে পারলাম। আর এদিকে রান্নাবান্না করে ছেলে মেয়েকে নিয়ে খেতে বসলাম। ছেলে মেয়ে না স্নান করি ঘুমিয়ে গেছিলো, ছেলে মেয়েকে উঠিয়ে আবার দুজনাকে চান করালাম। আর দেখো, ছেলের ভাত দিয়েছি, ছেলে ভাত খাবে না, পাঁপড়টা যে কুলারের হাওয়ায় উড়িয়ে গেছে, পাঁপড়কে নিতে চলে গেছে। তো ডিমের ঝোল, আলু দিয়ে আর পাঁপড় ভাজা ভাত করলাম। যেহেতু বাবার বাড়িতে আসার মানে 9টা-10টা বাজেই গেছিলো। আর এখন আমরা খাচ্ছি 2:30-3টার সময়, 3টা বেজেই গেছে। খাওয়া দাওয়া খেয়ে একটু মানে বসে আরাম করলাম, যেহেতু আরাম দেওয়া দরকার, মানে খাবারটি খেয়ে সঙ্গে সঙ্গে কত কাজ করব। এই ঘরে যে ছেলে মেয়ে ঘুমিয়েছিল, বিছানাটা এলোমেলো হয়ে গেছে। মেয়েকে আধ ঘন্টা পরে মেয়েকে প্রাইভেট পড়াতে আসবে। তো যেহেতু মেয়ে এই ঘরে পড়তে বসবে, তো এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, যেহেতু মানে খুবই এলোমেলো হয়ে থাকে। তো যেহেতু ছেলে মেয়ে এই ঘরেই বেশি থাকে, যেহেতু এই ঘরে বক্স, টিভি আর ইত্যাদি ইত্যাদি জিনিস, মানে খেলাধুলা, ঢোল, মানে ছেলে মেয়ের খেলার জিনিসপত্র এই ঘরেই বেশিরভাগ থাকে। তার জন্য সময়টা এই ঘরে ছেলে মেয়ে বেশি কাটায়। তো দেখো, আমি এদিকে বিছানাটা সামটাচ্ছি,
আর ছেলে আমার সঙ্গে কাজ করছে, দেখো কত কাজ করছে। সংসারের প্রতিটা কাজ একা হাতে করা আর দেখা, অনেকটা সংসারে সবসময় সুখ থাকে না, অনেকটা সবসময় শান্তিও থাকে না, সবসময় মাথা একই থাকে না। মানে কি বলবো তোমাদেরকে, তোমাদের দাদাভাই নাই, প্রতিটা জিনিসের ভাব মূল আমাকে দেখতে হয়, প্রতিটা এ থেকে জেড পর্যন্ত সংসারের ভালো মন্দ আমাকে জানতে হয়। তবু প্রতিদিন আমি ভিডিও দিই, কন্টিনিউ ভিডিও দিই। জানো, এই ভিডিওতে সাকসেস না হওয়ার কারণে কত মানুষ কত কি আমাকে কি বলে, আমি মেন্টাল পাগল, যাই যেটা পারছে বলছে, আমি কান বন্ধ করে শুনে যাচ্ছি, নিজের কাজ করছি। তারপরে কাজ টাজ করে এখন একটু বিশ্রাম নিতে হবে আমাকে, যেহেতু সারাদিনে কাজ করেই যাচ্ছি। তার কাছাকাছি তো আমি করে নেব, তার জন্য একটু নিজেকে একটু বিশ্রাম দিতে আসলাম। আর যতই কাজের চাপ থাকুক না কেন, আর তোমরা যতই কাজে সংসারের চাপে ব্যস্ত থাকো না কেন, একটু নিজেকে টাইম দিবে, একটু নিজেকে বিশ্রাম দিবে, নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করবে সব সময়। যেহেতু আমরা যদি নিজেকে পরিপাটি না রাখি, নিজের খেয়াল না রাখি, নিজের শরীরের নিজে মানে টাইম না দিই একটু, তো তাহলে আমাদের শরীরের কিছু হলে বা আমাদের সৌন্দর্যের কমই হলে সেটা তো জানোই, আর বলার কিছু নয়। আমাদের থাকার মতো, আমাদের পাশে থাকার মতো, আমাদের সেবা যত্ন করার মতো কেউ থাকবে না। আমরা যখন সব কিছু দেখছি আর করছি, আর আমাদেরকে কে দেখবে, এটা আশা কোনো দিনও করো না। যতটা পারো সবারই সেবা যত্ন করে যাও, আর কিন্তু নিজেরও খেয়াল রাখবে। যেমন আমি যতটা পারি সংসারের ছেলে মেয়ের পরিপাটি করে, কাজকর্ম করে, হাজার ব্যস্ততার মধ্যে একটু না একটু আমি টাইম বাইর করি নিজের জন্য। তো চলো একটু একটু এই যে বালিশ নিয়ে নিলাম, একটু আরাম করব। ফ্যান বন্ধ করে রেখেছি, খাবার খেয়ে উঠলাম, ফ্যানটা চালু করে একটু আরাম করব। একটু পরেই 4টা বেজে যাবে, মেয়ে প্রাইভেটে পড়তে বসে যাবে, তারপরে আমি ছেলেকে বাইরে বাচ্চাদের সঙ্গে খেলতে দিয়ে দেবো। আর আমি এগুলো যেগুলো বাকি কাজ আছে, গ্যাস টেস মুছা, দেখাবো তোমাদেরকে কাজের মাধ্যমে। তো চলো, একদম ভিডিওটা স্কিপ করবে না, ফুল সার্চ করবে কিন্তু ভিডিওটা। আমি অনেক কষ্ট করি এই ভিডিওর জন্য, আর সাকসেস হওয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেক আমি খাটনি করি, পরিশ্রম করি, আর অনেক কি বলবো, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। তোমরা তো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না, তো তবু আমি লাইফস্টাইলের ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো যতটা পারছি। তো চলো এখন আমি বিশ্রাম নিই। এইটুকু সময়ে তো ঘুম হবে না বন্ধুরা। তারপর উঠলাম, একটু শরীরটা লম্বা হলো, তারপরে ছেলেমেয়ের আমার কাপড়গুলো উঠিয়ে ওই যে গুছিয়ে নিলাম, আর তারপরে যে গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে দিলাম, গ্যাসের কাছে ছান দিয়ে দিলাম। আর তারপরে দেখছি সারাদিনে আমার মোবাইলটা চার্জেই উঠাচ্ছে না, আবার চলে গেলাম চার্জারের দোকানে, মিনিমাম 7টা 7:30টার কাছাকাছি। এখানে মোবাইলের ইত্যাদি ইত্যাদি এ থেকে জেড পর্যন্ত পাওয়া যায়, তোমরা হলে আসতে পারো এই দোকানে।